আপনারা কতদিন ধরে গরু পালতেছেন? 30-40 বছর। ওটা কি লাভজনক? আর গরুর থেকে কি বিশেষ কিছু করতে পারিছেন? এই গরু চাষ তো করেন, ঘর বাড়ি কি এই গোয়ালের গরু বিক্রি করে ঘর বাড়ি বাঁধতেছেন? ঠিক কথা, একদম ঠিক কথা। আচ্ছা, জন বেচা টাকায় কিছু হয় না। ওনার তথ্য অনুযায়ী এই গোয়ালের যে গরু ওখানে আছে, এই গোয়াল যে করছেন এত সুন্দর করে, তো এত সুন্দর করে করার দরকার কি? তাই মানে নিজেরা যেমনই থাকি না কেন গরুকে সুন্দর জায়গায় রাখতে হবে। বাহ, অনেক সুন্দর একটা গোয়াল করেছেন। আসলে এখানে যেহেতু এটা ব্যবসায়ী তো নাকি? আচ্ছা, বিক্রি করেন কতদিন অন্তর গরু? বছরে? আচ্ছা, এই গরু কি সবগুলো আপনাদের কিনা নাকি বাড়ি? বাড়ি গরু না? মাঝখানটা কত দিয়ে কিনেছেন? কতদিন আগে? বন্ধুরা, এই গরুটাকে 60,000 টাকা মূল্যে উনি আনিছেন। তো আপনি 60,000 টাকা মূল্য দিয়ে উনি কিনেছেন এই গরুটা। কতদিন আগে কিনেছেন এই গরুটা? 8 বছর কেনা, তার মানে 1 বছর হয়েছে আপনার বাড়ি। তো মানে খাওয়ার দাওয়ার কি দামি খাবার দাওয়ার খুব বেশি খাওয়ান নাকি ঘাস? মেইন কি এই স্বাস্থ্যবান গরু তো প্রত্যেকটা অনেক স্বাস্থ্যবান, তো এটা কি ঘাসের পরে সম্ভব? মানে ওই ফিট টিট জাতীয় খাবার খাওয়ান না? না বন্ধুরা, ফিট টিট না খাইয়েই এনাদের গরুটা দেখুন, আপনারা একটু খেয়াল করুন। মানে এতটা সুন্দর, প্রত্যেকটা গরুই অনেক স্বাস্থ্যবান, স্বাস্থ্যসম্মত ভাবেই এনারা পালতেছেন। একটু খেয়াল করুন, এনারা কোনো ফিট দেন না, ম্যাট দেওয়া আছে। গরুর নিচে পায়ের নিচে ম্যাটগুলো দেওয়া কেন? গরুকে স্লিপ করে? তো বন্ধুরা, আপনারা খেয়াল করুন, পাকা গোয়ালের মধ্যে অবশ্যই আপনারা ম্যাট ব্যবহার করবেন, তাহলে গরুর পা কম স্লিপ করবে, বা স্লিপ করবেই না। না? আচ্ছা, তাহলে খাওয়ার মেনুতে আপনাদের কাঁচা ঘাস আর এই হচ্ছে মেইন খাবার না? তো এই গরুটার এখন মূল্য কেমন হতে পারে আপনার মনে করতেছেন? 1 লাখের, আমরা ওরকম মনে করতেছিলাম 1 লাখ মতোই হবে। আর বাড়ির এই যে গরুটার বয়স কত? কয় দাঁত এটা বলতে পারবেন? আপনার এই নতুন গরুটা কি দাঁতিছে এটা কিনাটা? যাক, দেখা হয়নি। যাক, বিক্রি করবেন তাহলে আরো কিছুদিন পরে নাকি? আরো কেমন কি বেচার ইচ্ছা? তারপরেও কেমন টার্গেটটা কেমন? তারপরেও তো যে 2 লাখ 1 লাখ 2 লাখের ইচ্ছা। এবং এরকম বড় গরু কখনো করেছেন? করে নেবারই শুরু করেছেন না? তো এর আগে কি এই ষাঁড় গরু পালতেন নাকি এমনি? তাই বিক্রি করেন না? প্রত্যেক বছর বাড়ির থেকে মানে এই গোয়াল থেকে গরু বিক্রি হয় প্রত্যেক বছর? আচ্ছা, সেটা অনেক লাভজনক তো এই গরুর ব্যবসাটা। যাই হোক বন্ধুরা, আপনারা একটু খেয়াল করুন, ওনার তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, এই যে ঘরটা দেখতেছেন এখনো কাজ শেষ হয়নি। একটু খেয়াল করুন, আমাদের কাকুও ওখানে সেই ঘাস যে কথাটা আমরা শুনছি, যে ঘাস বেশি ওনারা খাওয়ান, সেই ঘাস ওখানে কাটা চলতেছে। প্রত্যেক দিন কতটা সময় ব্যয় হয় এই ঘাস কাটার পিছনে? আপনি কি মাঠের থেকে ঘাস কাটিয়েছেন কখনো? মানে মাঠে গিয়ে গরুর জন্য ঘাস নিয়ে আসতেন, করেছেন এই কাজ? বাহ, যেখানে লাভ থাকবে সেখানে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তা যাই হোক, এই গরু পুষে আপনারা ভালো আছেন? অন্যরা যদি পালতে চায় তাহলে কি তারা লাভ করতে পারবে? আচ্ছা, তোর পালনটা কেমন কি মনে করেন? এটা খুব কঠিন নাকি সহজেই পারা সম্ভব? কঠিন। আচ্ছা, যাই হোক বন্ধুরা, কাজটা যদিও কঠিন আছে, মানে আসলে প্রত্যেক দিন গরুকে আপনারা কয়দিন অন্তর গোসল করান? তখন হয়ে গেছে প্রত্যেক দিন, মানে গরম পড়লেই গা ধোয়াতে হবে? আচ্ছা, প্রত্যেক দিন ধোয়ান।
আর এই যে বকনাটা আমরা দেখছি এর দুধ কেমন, এ কি মানে এখনো বাচ্চা দেয়নি না? বাচ্চা দিতে পারে, মানে গবন না? একটা গবন গরু ওনার গোয়ালে আছে এখন আপাতত। যদি গোয়ালে আমরা খেয়াল করি তাহলে আর্থিকভাবে দেখলে এটা কেমন দাম হতে পারে একটু আনুমানিক আপনার কাছে একটু জানি, মানে কেমন কি মূলধন আপনার কাছে আছে এই বিষয়টা জানার জন্য। অনেক ভয়ঙ্কর একটা ডাক আমরা শুনলাম, অনেক বড় সড়ো একটা ডাক শুনলাম। গরুটা অনেক বড় সড়ো। 3 লাখ 3.5 লাখ টাকার উপরে গরু আছে আপনার গোয়ালে আমার ধারণা অনুযায়ী, নাকি আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনিও তাই মনে করেন। যাই হোক, তাহলে মানে লাস্ট আমরা আর দীর্ঘায়িত করছি না। গরু পুষি আপনি ভালো আছেন, এইটাই তো, এটা একটা লাভজনক ব্যবসা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা ওনার থেকে একটু সুন্দর তথ্য জানলাম যে বাড়ির ভিতরে এরকম ছোট জায়গার মধ্যেও সুন্দর করে গরু চাষ করা সম্ভব, নাকি? আচ্ছা, তো যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই হাজির হব। আজ এ পর্যন্তই।